তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে বড় পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন এই লাইলাতুল কদরটা কোন দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাইলাতুল কদরের তালাশের জন্য মসজিদে ইতিকাফ করলেন 10 রমজান থেকে নিয়ে 19 রমজান পর্যন্ত। এই 10 দিন তিনি লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করলেন। 20 রমজান বিকেল বেলা সাহাবায়ে কেরাম সন্ধ্যার পর, 20 রমজান সন্ধ্যার পর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি লাইলাতুল কদরের জন্য আমি মধ্যম 10 দিন ইতিকাফ করেছিলাম, তবে আমাকে জানানো হয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকে, সুতরাং আমি শেষ 10 দিনও ইতিকাফ করব। যদি তোমরা কেউ আমার সাথে ইতিকাফ করতে চাও তাহলে করতে পারো। অর্থাৎ নবুয়ত ইন্তেকালের আগের বছর নবী আলাইহিস সালাম 20 দিন ইতিকাফ করেছিলেন। নবী আলাইহিস সালাম বলেন, লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। আর শেষ দশকের বেজুর রাত্রগুলিতে আজকে হচ্ছে একটি বেজুর রাত্রি। আর অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে লাইলাতুল কদরটা এই যে 27তম রাত্রিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই আমরা আজকেও লাইলাতুল কদর মনে করে ইবাদত করব, এবং সামনে যে রাত্রগুলি রয়েছে সেগুলিতেও লাইলাতুল কদর মনে করে ইবাদত করব। আজকে কি ইবাদত করব? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করতেছেন নবীকে, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? তারপর আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর সেটা হচ্ছে সহস্র মাস থেকে উত্তম। আর সহস্র মাসের ব্যাখ্যা হচ্ছে 83 বছর 4 মাস থেকেও অধিক সময়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন, জমিনে আসেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর আল্লাহর পক্ষ থেকে সব ধরনের আদেশ নিয়ে আসেন। ফেরেশতারা আগমন করেন এবং যারা ইবাদতে মশগুল, দুআতে মশগুল, তাদের দুআর সাথে আমিন আমিন ফেরেশতারা বলতে থাকেন। সালাম, এবং আল্লাহর পক্ষ থেকে সব ধরনের সালাম, শান্তি, রহমত, বরকত ফেরেশতারা নিয়ে আগমন করে। ইয়া হাত্তা মাতলাইল ফাজ, এমনকি এই রহমত, বরকত, শান্তি সবকিছু ফজর পর্যন্ত বিদ্যমান থাকে। কাজেই আজকের রাত্রিতে বিশেষ একটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার। আজকের রাত্রিতে যদি আমরা ক্ষমা না পাই, আমাদের মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া কেউ থাকবে না। এজন্য সিরিয়াসলি নিজের জীবনের কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনাজারির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে, বেশি করে জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ বেশি করে পড়তে হবে, আর বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। মুনাজাত হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। নবী আলাইহিস সালাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত, দুআই হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত। আদ-দুআউ, নবী আলাইহিস সালাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা কাছে যে ব্যক্তি চায় তার উপর আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন, আর যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ, হে নবী, আমার বান্দা বান্দীরা তোমাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, তুমি বলে দাও, فَإِنِّي قَرِيبٌ, আমি আল্লাহ অতি নিকটে,
যখনই তোমরা আমাকে ডাক দিবা আমি তোমাদের ডাকে সাড়া দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি একবার আল্লাহকে বলে আল্লাহ, আল্লাহ 70 বার সাড়া দেন, বলেন বান্দারে কি চাস? আমি আল্লাহ হাজির আছি, চা। তো কি দরকার, কি প্রয়োজন, কি সমস্যা, চা আমার কাছে, আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সিফাতি অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি 99টা নাম। ওই সমস্ত নাম নিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। আমরা বেশি বেশি করে দোয়া করব, প্রার্থনা করব, বিশেষ করে তাহাজ্জুদের সময়, ইফতারের সময়। এই সময়গুলোতে দোয়া আমরা ছেড়ে দেব না, এই সময়গুলোতে মুঠেই আমরা অবহেলা করব না, এই সময়গুলোকে আমরা অযথা নষ্ট করব না। তাহাজ্জুদের সময়, ইফতারের সময়, যে সময়টুকু সামনে রয়েছে, এই সময়গুলোকে আমরা কদর করি, মূল্যায়ন করি। আর বিশেষ করে আজকের রাত্রি যেন হেলায় খেলায় অযথা যেন নষ্ট না হয়। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করি। আচ্ছা, লাইলাতুল কদরটা নবী আলাইহিস সালাম বলে দিলেই তো পারতেন, এই অমুক তারিখ লাইলাতুল কদর। এই সংবাদটা দেওয়ার জন্য নবী আলাইহিস সালাম একবার হুজরা শরীফ থেকে বের হয়েছিলেন। বের হয়ে দেখেন মসজিদের সামনে দুইজন মুসলমান আপুসে ঝগড়া করতেছে। তো ঝগড়া করতেছে, তাদের ঝগড়া দেখে উভয়ের মধ্যে আপুসে মীমাংসা করে দিতে নবী আলাইহিস সালাম ব্যস্ত হয়ে গেলেন। এরই মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সঠিক তারিখটা উনার অন্তর থেকে নিয়ে গেলেন। তারপর নবী আলাইহিস সালাম বলেন, আমি লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলে দেওয়ার জন্য বের হয়েছিলাম, এসে দেখলাম দুইজন মুসলমান আপুসে ঝগড়া করতেছে। তাদের ঝগড়া আমি মিটাইয়া দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যেই আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সেই সঠিক তারিখটা উঠিয়ে নিয়েছেন। তারপর নবী আলাইহিস সালাম বলেন, এর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আচ্ছা, এই যে ঝগড়া, নবী আলাইহিস সালাম বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি কি এমন একটি ইবাদতের কথা বলবো যেটা সওয়াব, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি থেকেও বেশি? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তখন নবী আলাইহিস সালাম বলেন, এমন একটি আমল যেটা সওয়াব, নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও বেশি, সেটা হচ্ছে দুইজন মুসলমানের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তাদের মধ্যকার ঝগড়া বিবাদ মিটিয়ে আপুসের মধ্যে সম্প্রীতি মহব্বত পয়দা করে দেওয়া, আপুসের মধ্যে একে অপরকে মিলাইয়া দেওয়া। এই সবটা নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও অনেক বেশি। তারপর নবী আলাইহিস সালাম বলেন, এরই মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তবে তোমরা সেই রাত্রটিকে রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা তালাশ করো। আর 27 তারিখ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক রিওয়ায়াত রয়েছে, অনেক বিশুদ্ধ বর্ণনা রয়েছে। এবং লাইলাতুল যাদের অন্তর্চক্ষু যাদের খোলা রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা দেখেছেন লাইলাতুল কদর কেমন হয়। আর তাদের অভিজ্ঞতা থেকেও তারা বলেছেন লাইলাতুল কদরটা 27তম রাত্রিতেই বেশি হয়ে থাকে। অর্থাৎ মোট কথা হচ্ছে লাইলাতুল কদরটা রমজানের মধ্যে ঘুরে ঘুরে 1 থেকে 30 রমজানের মধ্যে সেটা ঘুরে ঘুরে আসে। এক এক বছর এক এক তারিখে আসে, এক এক বছর এক এক তারিখে আসে। অর্থাৎ পুরা রমজানের মধ্যেই এটা চক্কর দেয়। আবার অন্য একটা বর্ণনায় এসেছে এটা পুরা বছরের মধ্যেই ঘুরে, তবে বেশিরভাগ ঘুরে ঘুরে সেটা রমজানে আসে। আর রমজানের মধ্যে ঘুরে ঘুরে সেটা রমজানের শেষ দশকে গিয়ে বেশিরভাগ আসে, এবং শেষ দশকের মধ্যে বেজুর রাত্রিগুলিতে বেশিরভাগ আসে। এজন্য যারা রমজানকে ইবাদতের মধ্যে কাটিয়েছেন ওনারা নিশ্চয়ই ভাগ্যবান। আর যারা আমরা অযথা সময়কে নষ্ট করেছি, আমরা অন্তত যে সময় আজকে রাত থেকে নিয়ে সামনের যে সময়গুলো আছে এই সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আর বিশেষ করে সামনে যে ঈদের রাত্রি আসতেছে, আকাশের মধ্যে ঈদের রাত্রিকে পুরস্কারের রাত্রি হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ বান্দাবান্দিরা দীর্ঘ 1 মাস রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আকাশে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আজকের রাত্রি হচ্ছে
পুরস্কারের রাত্রি দীর্ঘ 1 মাস আমার বান্দাবান্দিরা কষ্ট করেছে, সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এজন্য ঈদের রাত্রি তো আমরা নিয়ে থাকি মার্কেটে কেনাকাটা ইত্যাদিতে আমরা মশগুল থাকি। আর মহিলারা বাসা বাড়িতে রকমারি পিঠার আয়োজনে ব্যস্ত থাকেন, পুরুষরা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে। পুরা রাতটাই আমাদের অযথা নষ্ট হয়ে যায়। কিন্তু না, রমজানের যতটুকু আমরা ইবাদত করেছি, রমজানের শেষ রাত্রি অর্থাৎ ঈদের রাত্রিতে এর থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মানুষের গুনাহ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে সগীরা আর একটা হচ্ছে কবিরা গুনাহ। সগীরা গুনাহ অনেক সময় ইবাদতের কারণে আল্লাহ মাফ করে দেন। যেমন নবী আলাইহিস সালাম বলেন, আল জুমাতু ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী সগীরা গুনাহের জন্য কাফারা হয়ে যায়। আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অপর উমরা মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। কিন্তু গুনাহে কবিরা সেগুলোর জন্য তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আরেকটি গুনাহ হচ্ছে গুনাহে শিরিক, যেটা শিরিকের অপরাধ, সেটা তওবা করলেও আল্লাহ মাফ করেন না। এজন্য আমাদের জীবনের ছোট বড় বহু ধরনের ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ হয়েছে, সবগুলো গুনাহকে সামনে রেখে আজকের এই রাত্রিতে আল্লাহ আমাদের জন্য মাফ করে দেন। এজন্য সবাই আন্তরিকতার সাথে চক্ষু বন্ধ করে নজর মুখের দিকে রেখে নিজের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে, যেন আমার উপরে একটা পাহাড়, হিমালয় পর্বত ঝুলে রয়েছে। গুনাহগুলো মানে হচ্ছে আমার মাথার উপরে যেন হিমালয় পর্বত ঝুলে রয়েছে, যে কোনো মুহূর্তে এটা আমার উপর পড়বে আর আমি একেবারে শেষ হয়ে যাব, বর্ষা হয়ে যাব। এইরকম আমাদের অন্যায় অপরাধ, এই হিমালয় পর্বতকে সরানোর জন্য আমার কোনো শক্তি নেই যদি আল্লাহ না সরান। এজন্য নিজের অন্যায় অপরাধগুলোকে, কৃতকর্মগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে খালিসভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, অনুতপ্ত হতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. آمنت بالله بما جاء من عند الله من عند رسول الله وبمراد رسول الله. آمنت برسول الله. আল্লাহ আমি তওবা করলাম ছোট বড় গুনাহ জানা অজানা হইতে। আল্লাহ আমার তওবা কবুল ফরমাও, আমার গুনাহ মাফ ফরমাও।
আমি ওয়াদা করলাম আর জীবনে জানি বুঝি নামাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, শরীয়তের বিপরীত চলতাম নাই। আল্লাহ আমি অনুতপ্ত হইলাম কুফর থেকে, শিরিক থেকে, গীবত থেকে, সব বেহাই থেকে, সব বুরাই থেকে, সব অপকর্ম থেকে আল্লাহ আমার তওবা কবুল ফরমাও, আমার গুনাহ মাফ ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم اليتامى والمساكين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا حلال المشكلات يا رافع الدرجات يا مفتح الأبواب يا مجيب الدعوات يا أرحم الراحمين يا حنان يا منان يا بديع السماوات والأرض. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم. رب العالمين والله وبيا المنيب الله আমরা সমস্ত জিন্দগির গুনার লজ্জিত হইয়া তওবা করলাম। আল্লাহ মেহেরবানি করি আমরা তওবার কবুল ফরমাও। আল্লাহ আমরা तमाम জিন্দগির গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ আমরা যদি জাহান্নামে দেও তোমার কোনো লাভ হইত না। আল্লাহ আমরা যদি মাফ করে দিলা তোমার কোনো লস হইত না। রব্বুল আলামিন আয় আল্লাহ মায়া করি দয়া করি আমরা সমস্ত জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ আমরা
পড়তে পড়তে তাবা মঙ্গ পতঙ্গ গুনার সাগরের মধ্যে বাসাই এই মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হইলে জাহান্নাম ছাড়া আমরার কোনো উপায় নাই। আল্লাহ তুমি ফরমাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দি হল, তোমরা যারা নফসের দোকানে পড়িয়া শয়তানের দোকার মধ্যে পড়িয়া নিজ নফসের উপরে জুলুম করে দিছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে তোমার ওই আশার বাণী শুনিয়া বুক ভরা আশা নিয়া দুইখানা হাত তুমি মাওলার দরবারে হাতিস। আল্লাহ মেহেরবানি করি আমরারে মাফ ফরমাও। আল্লাহ আমরা জীবনের গুনাহ খালাইন করে মাফ করিলাও। আল্লাহ দয়া করি মায়া করি আমরা রোজারে কবুল ফরমাও। আল্লাহ আমরা সারাদিন উপবাস সবারে কবুল। আল্লাহ রমজানের রোজার শান মান অনুযায়ী আমরা রোজা রাখতে পারছি না, যত কথা বছরই হয়েছে আল্লাহ তুমি মাফ করবাও। আল্লাহ তোমার হাবিবের উপর হয়েছেন অনেক রোজাদার, রোজা রাখিয়া সমস্ত দিন খোদার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কিছু পাই খোদা। আল্লাহ আমরা ডরাইয়া না জানি আমরা গুনার কারণে আমরা রোজাগুলো তুমি কবল করো না। আল্লাহ দয়া করি মায়া করি আমরা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনারে কবুল করলাম। আল্লাহ আমরা তারাবিরে কবুল করলাম, খতমে কোরআনে কবুল করলাম, সাহরি ইফতারে কবুল, তাহাজ্জুদে কবুল করলাম, টুটা ফাটা ইবাদত বন্দেগীরে কবুল করলাম। আল্লাহ এই সবের জরিয়া করিয়া আমরা মাফ করলাম। আল্লাহ আমরা তুমি যদি মাফ না করো আমরা আর কইবার জায়গা নাই, তোমার দুয়ার ছাড়া আর কইবার কোন দুয়ার নাই। আল্লাহ আমরা তোমার দরবারের বাগড়া কুত্তা হল, তোমার দরবার হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি আমরা তাড়াইয়া দিও না। আল্লাহ ঘোষণা করে দিলাও যাও রে বল তোমরা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমরা মাফ করলাম, জাহান্নাম থেকে হেফাজত করলাম। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ আমরা तमाम মুর্দিগান উপরে মাফ ফরমাও। কবরবাসী মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দে। আল্লাহ আপনার মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ির খানদানোর तमाम মুর্দিগান উপরে মাফ ফরমাও। তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা तमाम দিনের হাজাত ওমরে পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত ওমরে আসান ফরমাও। আল্লাহ বিমারি ওপরে শিফা দান ফরমাও। আল্লাহ আমরার মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। আল্লাহ একটা বাচ্চা অসুস্থ শিফা দান ফরমাও। আল্লাহ একটা ছেলে নাজিরউদ্দিন অসুস্থ শিফা দান ফরমাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ শিফা দান ফরমাও। আল্লাহ হাজী রফিউল্লাহ সাহেবের সুস্থতা দান ফরমাও। আল্লাহ মুকররম সাহেব আম্মার সুস্থতা দান ফরমাও। আল্লাহ আরো যত বিমারি হল আমরার বাসা বাড়ির মধ্যে অনেক বিমারি, আল্লাহ সবাই সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ হায়াত আমল অসুস্থতার মধ্যে খয়র বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে রাখো সুস্থ রাখিয়া তোমার গোলামীর তৌফিক দান করিও। আল্লাহ মওতের আগে 3.5 লাখ কোটির মধ্যে তোমার দেওয়া নিয়ামত হল তুমি চিনাইয়া নিও না। আল্লাহ আমরার হাত নষ্ট করিও না, কিডনি নষ্ট করিও না, চক্ষু নষ্ট করিও না, লিভার নষ্ট করিও না, ব্রেন নষ্ট করিও না। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো সুস্থ রাখিয়া তোমার গোলামীর তৌফিক দান করিও। আয় আল্লাহ তুমি মাওলারে সজিদা করতে পারি না এমন কোন বেমার আমরা দিও না। জীবনের শেষ সত্য নামাজ মসজিদ ও জামাতের সাথে আদায় করার তৌফিক দিও। আল্লাহ যখন মওত দেও, আয় আল্লাহ তুমি মাওলারে সজিদারত অবস্থায়
তোমার কালাম শরীফের তেলাওয়াতের অবস্থায়, নামাজের অবস্থায়, বাইতুল্লাহ শরীফের দোয়ারত অবস্থায় দৌলতে ইমান দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় করিও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দাবান্দি হলে কোরআন খতম করছো। আল্লাহ, আমি নাম জানি না, অনেকে দোয়া চাইছেন, দেশে বিদেশে থাকি, তাম হাজাত হলরে পূর্ণ ফরমাও, খতমে কোরআন হলে কবুল ফরমাও। এই সবের সওয়াব আল্লাহ তোমার হাবিবর খেদমত হাদিয়া স্বরূপ পৌঁছাইতে। আল্লাহ, তোমার হাবিবর আয় আল্লাহ রূপ মুবারকে আমরা প্রতি রাজি আর খুশ করে দিলাও। তুমি মাওলাও আমরা প্রতি রাজি আর খুশ হয়ে যাও। আল্লাহ এর সওয়াব আয় আল্লাহ প্রথম পড়নেওয়ালা হলো আয় আল্লাহ তামাম মুর্দিগান হলোর রুহে আরওয়াহর উপরে নিয়ে পৌঁছাইয়া দেও। আমরাও তামাম মুর্দিগান হলোর রুহে আরওয়াহর উপরে নিয়ে পৌঁছাই দেও। তামাম দুনিয়ার মুমিন মুমিনাত হলরে মাফ ফরমাও। মুতল্লি সাহেবের আব্বারে মাফ ফরমাও। জনাব আকিক মিয়া সাহেবের আব্বা আম্মারে মাফ ফরমাও। জনাব শফিক চাচারে মাফ ফরমাও। আয় আল্লাহ, জনাব শফিক চাচার বিবিরে নেক হায়াত দান ফরমাও, সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আমরা দেশের মধ্যে শান্তি দান ফরমাও। বিশ্বের মধ্যে মুসলমান হলরে সাহায্য ফরমাও। গাজার মুসলমান হলরে সাহায্য ফরমাও। ফিলিস্তিনের মুসলমান হলরে সাহায্য ফরমাও। বিশ্বের আনাচে কানাচে যত নির্যাতিত মুসলমান সবাইকে তুমি মাওলার সাহায্য ফরমাও। আল্লাহ, আমরা দেশের মধ্যে শান্তি দান ফরমাও। সিলেটের মধ্যে শান্তি দান ফরমাও। আসমানি জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। সব ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মানব দানবের অনিষ্টতা থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাও। আমরা ঘরবাসীরে পরিবারবাসীরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বর্তমান জমানা ফিতনার জমানা, অনেক আয় আল্লাহ অনেক মা বাবার সন্তান হল, আদরের সন্তান হল নষ্ট হয়ে যায়। আল্লাহ, আমরা গুনার কারণে আমরা সন্তান হলে তুমি বিপদগামী করিও না, পথভ্রষ্ট গুমরা করিও না। আয় আল্লাহ, আমরা নাম ডুবি যায় এমন পথে আমরা বাচ্চাই করে দিও না। আমরা বাচ্চাই করে সিরাতে মুস্তাকিমের উপরে রাখিও, ইমানের উপরে আমলের উপরে রাখিও। আল্লাহ, মা বাবার ফরমাবরদার বানাইয়া দিও, তাকওয়াওয়ালা ইমানওয়ালা বানাইয়া দিও। আমরা মেহরুবগুলিকে পর্দানিশী হায়াদার বানাইয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা পরিবার অপর মধ্যে দিনদারি পয়দা করে দেও। আয় আল্লাহ, পরিবার অপর থাকি যত ধরনের বস্তি আছে দূর করে দেও। আয় আল্লাহ, অনেক ছেলেরা আয় আল্লাহ অনেক মেয়ে অপর বিয়া অন্য তারা উত্তম স্বামীর ব্যবস্থা করে দেও। অনেক ছেলে অপর বিয়া করতা বিবিধ কইরা তারা দিনদার বিবির ব্যবস্থা করে দেও। অনেক ছেলে অপর পরীক্ষা দিতে আছে, আল্লাহ তারা পরীক্ষার কামিয়াবি দান ফরমাও। অনেকে চাকরি খুঁজতে আছেন, তারা চাকরির ব্যবস্থা করে দেও। অনেক বিদেশ যাওয়ার লাগি চেষ্টা করতে আছেন, তারা বিদেশের বন্দোবস্ত করে দেও। আয় আল্লাহ, অনেক বিদেশের মধ্যে আনলিগেল অবস্থায় আছেন, তারা লিগেল ব্যবস্থা করে দেও। অনেকের রুজি নাই, যারা রুজি নাই তারা রুজির ব্যবস্থা করে দেও। আল্লাহ, আপনার হায়াত আমল রিজিক বরকত দান ফরমাও। রমজান শরীফে আল্লাহ আমরা কদর করতে পারছি না, আল্লাহ আমরা মাফ ফরমাও। সামনের দিনগুলিতে আমরা আয় আল্লাহ তোমার গুলামের মধ্যে ফাতাহির তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم رب العالمين। আল্লাহ, অনেকেই তোমার বাড়ি যাওয়া নিয়োগ করছে। আল্লাহ সারারে আল্লাহ তোমার বাড়ি জিয়ারত নসিব করো। আল্লাহ, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করবাও। যারা গেছেন না জীবনে একবার হইলেও তোমার বাড়ি জিয়ারত করার তৌফিক দিও। আয় আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ সমস্ত বিশ্বের মধ্যে আল্লাহ তোমার কত বান্দা বান্দি হলে তোমার কাছে হাত তুলছেন। আয় আল্লাহ, এই মুহূর্তে খানায় কাবার চতুর্দিকে তোমার লক্ষ লক্ষ বান্দা বান্দি হলে দোয়া করতে আছে। আল্লাহ, তারার লগে আমরা দোয়া কান্তারে কবুল করিলাম। আল্লাহ, আমরা দোয়া খান্ডে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, আমরা রাত খান্ডে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, তোমার পবিত্র আসমা ও হুসনার খাতিরে তোমার রহমত ও ওসিলায় আল্লাহ আমরা দোয়া খান্ডে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, যা কইছে কবুল ফরমাও, যা কইছি না আমরা হাজত আল্লাহ তুমি দেখতে আসো। আল্লাহ, আমরা হাজত গুলো পূর্ণ করবাও। আমরা খার কোন সমস্যা তুমি জানো, কে কোন মুসিবত তুমি জানো, খার কিতা দরকার তুমি জানো। আল্লাহ, তুমি অন্তর যাবি, মানুষের অন্তরের খবর জানো। রব্বুল আলামিন, আল্লাহ আমরা সবার মনোবাসনায় পূর্ণ ফরমাও।
আয় আল্লাহ তোমার এক বান্দে কোরআন খতম করছে আল্লাহ তার কোরআন খতম রে কবুল ফরমাও তার হাজত রে পূর্ণ ফরমাও কামিয়াবি দান ফরমাও সব ধরনের কল্যাণ থাকি আল্লাহ হেফাজত ফরমাও আল্লাহ আমরা জান মাল ও ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ আমরা দুনিয়া আখিরাত নিরাপত্তা দান ফরমাও দুনিয়া আখিরাত শান্তি দান ফরমাও আমরা ঈমান আমল হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা আপনার দান দক্ষিণা সত্তা কইরাতে কবুল ফরমাও রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছেন জামাত চাইতে হাজাত পূর্ণ ফরমাও আয় আল্লাহ অনেক মা বই হল আমরা লোকে হাত তুলছে আল্লাহ তারার হাত তুলারে কবুল ফরমাও তারারও যাই হাজাত হলরে পূর্ণ ফরমাও তারার মুশকিলাত হলরে আসান ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين